সিংহ রাশি। সিংহ রাশি আপনার জন্য এই সপ্তাহে কি অপেক্ষা করে আছে? আপনি দীর্ঘদিন ধরে হয়তো কোনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক হয়ে উঠছে না। সুযোগ অনেক কিছু হয়েও শেষে এসে আটকে যাচ্ছে। প্ল্যান করছেন অনেক, প্রোগ্রাম সাজাচ্ছে অনেক, ঠিক হচ্ছে না যেন। কারণ সিংহ রাশি সহজে দমে যায় না, এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের। কিন্তু মাঝে মাঝে এতটাই ঘাবড়ে যাচ্ছেন, ভাবছেন আর হয়তো হবে না, কিন্তু আপনার আবার না হবে। হতাশা আপনাকে গ্রাস করছে, কিন্তু আপনাকে আমি বলবো আপনার মধ্যে কনফিডেন্টটা মাঝে মাঝে আপনার যে অন্তরাত্মা আপনাকে কনফিডেন্স দিচ্ছে সেটাকে কাজে লাগাবে। এই সপ্তাহে আপনার জন্য 20 তারিখ থেকে 26 তারিখ আপনার জন্য কিন্তু একাধিক হয়েতে গুড নিউজ অপেক্ষা করছে। লেগে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z শুনতে হবে, ভালো করে শুনতে হবে। কারোর সামনে আড্ডাই আর কি মাত্র শুনলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে কোন দিক দিয়ে আপনার রাস্তা খুলবে, এক্সট্রা ইনকাম হবে, ডেভেলপ আসবে, নতুন চাকরি হবে, না আপনার পড়াশোনার রাস্তা বাইরে যাওয়ার কোনো সুযোগ আসছে কিনা, বা দীর্ঘদিনের আটকে থাকা কাজটা আপনার সেই দিক দিয়ে আপনি একটু জানতে পারবেন। সেগুলো অবশ্যই আপনাকে ভালো করে শুনতে হবে। চলুন তাহলে আলোচনা করুন আপনার রাশি কি বলছে এই সপ্তাহটা, জুলাই মাসের 3য় সপ্তাহ। নমস্কার, আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। সপ্তাহ বলতে 20 তারিখ থেকে 26 তারিখ, সারাটা সপ্তাহ জুলাই মাসের 3য় সপ্তাহ। ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা সপ্তাহ আপনাদের যাচ্ছে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো যাচ্ছে, কোনো কোনো রাশির জন্য সতর্কবার্তা, একটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আমার বিগত দিনে যে আলোচনাগুলো আপনাদের সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল যে আলোচনা করেছি, সেখানেও আমি অনেক কিছু আপনাদের কাছে ভালো মন্দ মিশিয়ে বলেছি। সেরকম হয়তো আপনাদের সম্পূর্ণটাই মিলেছে, বা কিছু ক্ষেত্রে আপনারা হয়তো কিছু হয়তো প্রবলেম ফেস করেছেন। তার জন্য আপনাদের একটা কথা, যারা অ্যাকচুয়ালি মানেন বা ভগবান বা ডিভাইন বা উপরাত্মা বা এদেরকে মানেন, তাদের কাছে প্রে করবেন। সবাই যে অ্যাস্ট্রোর কাছে আসতে পারবেন এমন তো কথা নয়। আপনার নিজেরটা সেইভাবে নিজেরা প্রে করে নিজেরা কিছুটা ঠিক করে নিতে পারেন। কারণ আপনারা অনেকেই মেসেজ দিয়েছে, সবার তো আপনারা এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যারা আসতে পারে না তারা কি করবে, তাদের জন্য এই মেসেজটা সেন্ড করা। আজকে বলবো যে গ্রহ রাশি সিচুয়েশনটা অনুযায়ী। প্রথমেই বলি, কর্কট রাশিতে কর্কটের দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের রাজা সূর্য মিলিয়ে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, দুর্লভ সংযোগ এটা। 24শে জুলাই বুধ মিথুন রাশিতে মার্গী হবে, সেই নিয়ে আপনাদের অলরেডি আমি প্রোগ্রাম দিয়েছি কিন্তু। এবং সুখ সম্পদের কারক এবং ধনের কারক শুক্র সিংহ রাশিতে কেতুর সাথে জুতি তৈরি করেছে। এবং আপনার কর্মফলদাতা শনি মীন রাশিতে রয়েছে, এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, এবং কেতু তো অলরেডি সিংহ রাশিতে আপনার শুক্র সাথে জুতি তৈরি করেছে। এই অবস্থায় গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এই 20 তারিখ থেকে 26 তারিখ আপনার জন্য কি কি দেখবে আপনার গুড নিউজ বা শুভেচ্ছা বা অভিনন্দন বা ভালোবাসা বা হঠাৎ কোনো প্রাপ্তি, বা কোন কোন দিকে আপনার সতর্কতা বা সাবধানতা আপনাকে অবলম্বন করতে, আপনার রাশির জন্য কোন কোন দিক দিয়ে আপনি সেই বেটার কিছু পাচ্ছেন, বা কোন দিক দিয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, আপনাকে কোন দিকে পজিটিভ আপনি থাকবেন, না কোন দিকে আপনি একটু ভারাক্রান্ত হবেন, সেটা নিয়ে আপনাদের আমি আলোচনাটা করবো। এবং ব্যবসায় আপনার কি পরিবর্তন, পড়াশোনার ক্ষেত্রে কি পরিবর্তন, বা আপনি হয়তো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেই সাকসেসগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আলোচনাটা শুরু করার আগে, এই যে আপনি প্রোগ্রামটা আমার শুনছেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন বা ফোনও করছেন, দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে। আমি তো আপনাদের বারবার একটা কথা বলেছি, আমার নাম্বার দুদিন অন্তর চেঞ্জ করি বা করার প্রশ্ন আসে না। আমার এই যে দুটো অপরিবর্তিত নাম্বার 8910733325, দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের লোকেরা ব্যতি রেখে, কারণ বাংলাদেশের সাথে কোনো যোগাযোগের জায়গা নেই আমার অন্তত সেই জানা নেই সুযোগটা। যদি আপনাদের কোনো সেই মেসেজ বা কোনো সুযোগটা আপনি অবশ্যই জানাবেন। আর আদার্স যারা রয়েছে ভারতবর্ষ ছাড়া বা বিদেশে যারা রয়েছে, যাদেরকে আমি কন্টিনিউ আপনাদের সার্ভিস দিচ্ছি, সেভাবে আপনার সার্ভিস পাবেন। কিন্তু
আপনার এই নাম্বারে আপনি ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করে বলুন, আপনি ডিটেলটা জেনে নেবেন আমাদের প্রসিডিওরটা কি। আর আপনাদের একটা কথা বলি, আপনারা কেউ কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আপনি ডেট অফ বার্থটা পাঠিয়ে দিচ্ছেন বা হাতের ছবিটা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু শুধু পাঠিয়ে দিলে চলবে না। ফ্র্যাঙ্কলি বলে দিই আমি মিডিয়াতে বসে, ফিজটা কিন্তু আমাকে সেন্ড করতে হবে। ফিজ না দিলে কিন্তু আপনাদের পাঠানোটাই ওই অবস্থায় পাঠানো অবস্থায় পড়ে থাকবে। কারণ আপনাদের 50,000 প্রত্যেকদিন আপনার উইদাউট ফিজে পাঠিয়ে দিচ্ছেন, ওটা আমার দেখার সময় হবে না। কেন আপনি গুরুত্ব যদি বোঝেন যে আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার আপনজনের লাইফটা আপনার কাছে খুব এসেন্সিয়াল বা গুরুত্ব, তার সঙ্গে যাটা আপনার খুব প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি ফিজ সেন্ড করবেন। অবশ্যই আপনি চেম্বারে এসে অনলাইনে বা অফলাইনে এসে পে করে আপনি দেখাবেন, অবশ্যই আপনি আমার পর্যাপ্ত সার্ভিসটা পাবেন। আর বাস্তু নিয়ে যে আলোচনাটা বলছি, তারা বাস্তু নিয়ে আলোচনা আমি এর আগে দিয়েছি, আমার পুরোনো প্রোগ্রামগুলো আপনি ফলো করেন বা সেখানে সার্চ করেন দিগদর্শনে, সেখানে অনেক কিছু বাস্তুগত প্রোগ্রাম আপনি পাবেন। একটা বলি, এই সায়েন্সের যুগে বা আল্ট্রা মডার্ন যুগে আপনার ভেঙে আর ঠিকঠাক কোনো জায়গা নেই বা দরকার নেই। আপনি উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু অনেক কিছু রেকটিফাই করে প্রতিকার আপনি করতেই পারেন। 100% না হলে আপনি 95 থেকে 97% আপনি বাস্তুর প্রতিকার আপনি করার সেই জায়গাটা রয়েছে। তার জন্য কি করতে হবে? অবশ্যই যোগাযোগ করতে হয়, ফিজ দিয়ে বাস্তুটা আপনার দেখাতে হবে। আলোচনায় চলে যাই, আজকে আপনার রাশি কি বলছে। আজকে এই সপ্তাহে আপনার কিন্তু ফলদায়ক সপ্তাহ, অর্থাৎ ফললাভের সপ্তাহ। দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে ছিল, আপনার কিন্তু সেই কাজ কিন্তু পুরো হবে। অনেকদিন ধরে যে কাজ আপনার আটকে ছিল, সেই কাজে আপনার কিন্তু ডেভেলপ আসবে। শুভ চিন্তা, শুভ মানসিকতা রাখুন। কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু আপ ডাউন থাকবে, ভালো করে শুনবেন। কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপ ডাউন থাকবে, কিন্তু কোনো কাজ নিয়ে আপনি দীর্ঘদিন ধরে আপনি লেগেছিলেন, সেই কাজটা হতে হতে আটকে আছে, এই সপ্তাহে সেই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা। আপনার কিন্তু পরাক্রম বাড়বে, সাহস বাড়বে, বুদ্ধি বাড়বে, অত্যন্ত চতুর হয়ে যাবেন, ডেভেলপ করবেন, মান সম্মান বাড়বে এবং আপনার কিন্তু সফলতা প্রাপ্তি হবে এবং কাজের জায়গায় কিন্তু আপনি নতুন কিছু প্ল্যান প্রোগ্রাম করে সেটা আপনি সাকসেস জায়গায় নিয়ে যেতে পারবেন। ব্যবসায় কিন্তু আপনার ইনভেস্ট করে লাভ দেওয়া হবে, ব্যবসা আপনি ইনভেস্ট যদি এখন করেন সেটা আপনার প্রেফারে থাকবে। এছাড়া কিন্তু আপনার সম্পত্তি লাভ এবং সম্পত্তি নিয়ে যে বিবাদ অশান্তি ছিল, সেগুলো নিয়ে অবশ্যই অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, বেশি তর্ক বিতর্ক অশান্তি এড়িয়ে চলবেন। এবং আপনার কিন্তু কথাবার্তা বলার সময় সংযত থাকবেন। মুখের ভাষা, ভুল কথাবার্তা আপনার কিন্তু শত্রুতা তৈরি করবে। কোর্ট কাছারি ব্যাপারে আপনার কিন্তু অবশ্যই বুঝে শুনে এগোবেন। আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা সফলতা পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে সফলতা পাবেন। সফলতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু লেগে থাকতে হবে ঠিক লোককে দিয়ে। যদি কোর্ট কাজে কোনো কেস পড়ে থাকে, ঠিক লয়ার, ঠিক লোককে দিয়ে আপনি সেটা মুখ করতে হবে। এবং সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু একটু অস্থিরতা কাজ করতে পারে। বিদ্যার্থী যারা আছে, মন মতো সফলতা পাওয়ার জন্য আপনার কিন্তু পরিশ্রম করতে হবে, লেথার্জি নেগলিজেন্স ত্যাগ করতে হবে, তাহলে কিন্তু আপনি নিজের সফলতা নিজে পাবেন। সপ্তাহের মধ্যভাগে বলুন, আপনার কিন্তু প্রিয় অতিথি আপনার বাড়িতে আসতে পারে, তার সাথে দেখা হতে পারে, ঘরে খুশির পরিবেশ থাকতে পারে, হঠাৎ নতুন কোনো মেম্বার আসতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার বয়স্ক লোকেদের আশীর্বাদ আপনি পাবেন। যারা আপনাকে দীর্ঘদিন আন্ডারএস্টিমেট করছিল, তারা আপনাকে সাপোর্ট দেবে, সফলতা পাবেন। লাভ পার্টনারের সাথে আপনার কিন্তু রিলেশন যারা যথেষ্ট মজবুত হবে। সিঙ্গেল যারা রয়েছেন, আপনারা কিন্তু মন মতো বন্ধু পাবেন, সফলতা পাবেন, তাদের সাথে সময় কাটাবেন এবং আপনার জীবনসাথীর সাথে কিন্তু আপনার যথেষ্ট সাপোর্টিং সপ্তাহ হবে। অর্থাৎ জীবনসাথী আপনাকে সাপোর্ট দেবে এবং তার বুদ্ধিটা অবশ্যই কাজে লাগাবেন এবং আপনি এই সময় কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে নতুন রিলেশন আসবে, বা যারা বিবাহিত আছে তাদের রিলেশন ভালো হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু প্রেমের জায়গাটা ভালো থাকবে। তাহলে ওভারঅল কি বললাম, আপনার ব্যবসার একটু আপ ডাউন হতে পারে, আপনার বাড়িতে কোনো গেস্ট
আসতে পারে, তার জন্য বাড়িতে বা কোনো নতুন মেম্বার আসতে পারে, আপনার নতুন বিয়ে হতে পারে, বা আপনার নতুন আপনার ফ্যামিলির কোনো সন্তান বা আপনার নতুন কোনো মেম্বার আসতে পারে, আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে যায়, কাজে আপনি সফলতা পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা ভালো, ওভারঅল কিন্তু এই সপ্তাহটা আপনার ভালো। সেই ভালো যে সময়টা সেটাকে ইউটিলাইজ করুন, ইউটিলাইজ করুন। যে কাজটা আপনার আটকে ছিল আইনি ঝামেলায় বা আপনার যেসব ব্যাপারে, সেটা লেগে থাকুন, আপনি সফলতা পাবেন, আপনি পাবেন, আমি বলছি পাবেন। কেন? আপনার একাদশে আপনার কিন্তু ভদ্রযোগ তৈরি হয়েছে, অর্থাৎ বুধের কারণে। 24 তারিখ বুধ মার্গী হবে, আপনি অনেকাংশে সফলতা পাবেন। এবার আপনি বলবেন হংসরাজ্য, গুয়াদিত্য যোগ, সেগুলো তো আমার দ্বাদশ হাউসে হয়েছে, তা কি হয়েছে? এটা আপনার ট্রানজিট। কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু চাপ হলেও কাজের যা বিশেষ করে অফিস কাছারিতে আপনি কিন্তু জিতবেন। 80-90% আপনার কিন্তু প্রেফারে থাকছে এই সপ্তাহটা। প্রপার ইউটিলাইজ করুন সময়টাকে, সপ্তাহটাকে কাজে লাগান। ইচ্ছা পূরণের সপ্তাহ, সফলতার সপ্তাহ, সম্মানের সপ্তাহ, এক্সট্রা ইনকামের সপ্তাহ, উপরি ইনকামের সপ্তাহ, কাজে লাগান। পার্টনারের সময় কাটাবেন, পার্টনারের সহযোগিতা পাবেন, পার্টনার বুদ্ধি দিয়ে গাইড করবে, সেটা আপনি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ আপনার জন্য কাজে লাগানোর সপ্তাহ। এর সাথে অবশ্যই যদি দেখছেন আপনার কোনো ফ্যাক্টর হচ্ছে, আপনি ঠিক সপ্তাহটা সাপোর্টিং পাচ্ছেন না, দেরি করবেন না। যদি অ্যাস্ট্রি মানেন বাস্তুটাকে রেকটিফাই করুন। দেখুন আর বাস্তু কোনো ফ্যাক্টর হয়ে আছে কিনা, বাস্তুটা কোনো ডিস্টার্ব করছে কিনা, আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন, কোন দিয়ে মুখ করে ব্যবসা করে, কোন জায়গায় ক্যাশ বাক্সটা রেখেছেন, দেখুন না আপনি নিশ্চয়ই কোনো ফ্যাক্টর হচ্ছে। নাহলে আপনার সপ্তাহটা আপনার সাপোর্ট দিচ্ছে, আপনার কেন সময়টা সাপোর্ট দিচ্ছে, ইন্ডিভিজুয়াল আপনার সময়টা কেন সাপোর্ট দিচ্ছে, আপনার এমন কিন্তু হরোস্কোপে বা হাতে এমন কোন ডিস্টেন্স ফিল করছেন কিনা, সূর্যের জায়গাটা কোনো ডিস্টার্ব হয়ে রয়েছে কিনা, কাটা কাটা হয়ে যাচ্ছে কিনা, শনির জায়গাটা কোনো ডিপ হয়ে যাচ্ছে কিনা, বৃহস্পতির ট্যাপার হয়ে গেছে কিনা, এটি হেলে গেছে কিনা, অর্থ আসছে কিনা, অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থ আসছেই না, অর্থ আপনার বেরিয়ে যাচ্ছে, সন্তানের জন্য বা আদার্স পারপাস আপনার অর্থটা বেরিয়ে যাচ্ছে, মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, অবশ্যই এটা কাছে কনসাল্ট করুন। কেন বসে আছেন? নিজের লাইফটা নিয়ে কেন ছেলে খেলা করছেন? প্রপার যদি প্রতিকার করতে পারেন, আপনি কিন্তু সুস্থভাবে কিন্তু নিজের লাইফটা পরিচালনা করতে পারেন। সুতরাং আপনাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান যে হাত দেখতে জানে, বাস্তুটা নিয়ে আলোচনা করুন যে বাস্তুটা অরিজিনাল জানে, এমন কারো কাছে যান যে হাত দেখতে যায়, বাস্তু দেখতে ফেসটা রিড করতে পারে। এক একজনের কাছে এক একটা দেখাবেন না, এমন অনেক আছে শুধু বাস্তু দেখতে না, হাত দেখতে না, হরোস্কোপ দেখতে জানে না, ওইভাবে দেখলে হবে না। মানে এক ছাদের তলে সব এরকম বলা, যে হাত দেখতে জানে, যে আপনার হরোস্কোপ দেখতে জানে, যে আপনার বাস্তু দেখতে জানে, যে ফেসটা রিড করতে পারে। সেখানে গিয়ে আপনাকে অবশ্যই প্রপার নিজের বিচারটা করতে হবে, এবং যদি প্রতিকার এরকম প্রয়োজন হয় অবশ্যই প্রতিকার করে সুষ্ঠুভাবে নিজের লাইফটা মেনটেন করুন। ভালো থাকবেন, নমস্কার।